অনেক কষ্ট করে পড়াশোনা শেষ করে শেষ পর্যন্ত এই পর্যায়ে এসেছি। বাড়িতে বড্ড অভাব চলতেছে। এই মুহূর্তে একটা চাকরি পেলে খুব ভালো হয়। এক কাজ করি, আমার বন্ধু জামালের সাথে একটু আলোচনা করে দেখি। বন্ধু জামাল, তুই তো জানিস আমাদের আর্থিক অবস্থা তেমন ভালো না। বাবাও আমারে অনেক কষ্ট করে পড়াশোনা করাইছে। এখন ভালো একটা চাকরি পেলেই হয়। বল তো কি করি? বন্ধু, কিছুদিন আগে আমি একটা চাকরি সার্কুলার দেখছি, ভালো টাকা বেতন আছে। তুই বরং সেখানে গিয়ে ইন্টারভিউ দে, চাকরি হতেও পারে। সত্যি বলতেছিস বন্ধু? তাহলে পরে আমি কালকেই যাব। সময় মতো পৌঁছে যাস, ইনশাল্লাহ ভালো কিছু হবে। কি ভাই, আপনি কি চাকরি ইন্টারভিউ দিতে আসছেন? জি ভাই। তা আপনার নাম কি ভাই? জি, আমার নাম মোহাম্মদ করিম। তা আপনার নাম কি ভাই? আমার নাম জাফর ইকবল। তা আপনার পড়াশোনা কতদূর, মানে আপনার ডিগ্রি কি? ভাই, আমি মাস্টার্স করছি। বাপ রে বাপ, এ তো দেখছি অনেক দূর পর্যন্ত লেখাপড়া করেছে। আমি তো এর ধারের কাছেও না। আচ্ছা ভাই, আমার নাম্বার চলে এসেছে, আমি তাহলে ইন্টারভিউ দিয়ে আসি। জি ভাই, বেস্ট অফ লাক। আপনার নামই জাফর ইকবল? জি স্যার, আমার নামই জাফর ইকবাল। আপনিই তাহলে রফিক সাহেবের ছেলে? আপনার নামে অলরেডি রেফারেন্স করা হয়েছে। আপনাকে দুই একটা প্রশ্ন করি। আচ্ছা বলেন তো, বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কি? স্যার, শেখ হাসিনা। উত্তর তো ভুল। আচ্ছা বলেন তো, পোশাক শিল্পে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম? স্যার, এটা মনে হয় 20তম। এই উত্তরটাও তো ভুল। আচ্ছা বলেন তো, একটা ডালে 5টা পাখি, সেখান থেকে একটাকে গুলি করে মারলে ওই ডালে আর কয়টা পাখি থাকে? স্যার, এটা তো একবারে সহজ, সেই ডালে আর 4টে পাখি থাকে। আরে বলদ, গুলির শব্দ শোনার পর বাকি পাখিগুলা কি সেখানে মরার জন্য বসে থাকবে? এ তো দেখছি একটা প্রশ্নের উত্তরও দিতে পারলো না, কিন্তু কিছু করার নেই। এর বাপ তো অনেক টাকা ঘুষ দিয়েছে, চাকরি তো দিতেই হবে। ঠিক আছে, আপনার চাকরি হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার, আমি তাহলে এখন আসি। কি ভাই, আপনার ইন্টারভিউ কেমন হলো? আরে ভাই, আমার তো চাকরি হয়ে গেছে। যান, এবার আপনার পালা। যাক, এর চাকরি যখন হয়েছে অবশ্যই আমার চাকরিও হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তা দাঁড়িয়ে কেন, বসেন। আপনার নাম কি? জি, আমার নাম মোহাম্মদ করিম। স্যার, টেবিলের উপর আমার সিভিটা রাখা আছে, দেখেন। আরে রাখেন আপনার সিভি, আগে বলেন 10 লক্ষ টাকা আনছেন? স্যার, 10 লক্ষ টাকা কেন? বারে, আমি আপনাকে চাকরি দিব, আপনি আমাকে খুশি করবেন না? স্যার, আমি গরিব ঘরের ছেলে, আমার বাবা মা অনেক কষ্ট করে আমার লেখাপড়া করাইছে, আমি এত টাকা পাবো কোথায়? কি, টাকা নাই? তাহলে আপনি আসছেন কেন? যান, বের হয়ে যান, আপনার চাকরি হবে না। এদের মতো দুর্নীতিবাজ ঘুষখোর অফিসারদের জন্যই আজকে আমরা বেকার। আমাদের দেশে হাজার হাজার যুবক আত্মহত্যা করতেছে শুধুমাত্র ঘুষের টাকা না দিতে পারায়। আমাদের মতো গরিব লোকেদের
যোগ্যতা থাকা সত্ত্বেও ঘুষের টাকা না দিতে পারায় চাকরি হচ্ছে না। গাধাগুলোকে ঘুষের বিনিময়ে চাকরি দিচ্ছে। এই আমাদের দেশের অবস্থা।